থাকবো না, কারা কারা থাকবো না। মানে আমরা আবেগী মানুষ তো, কখন যে কি হয় টের পায় না। এইবার দেখি কারা কারা থাকবেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দিয়ে দেন তো জোরে। হাত একটু নাড়াই দেন, দেন দেন। দেখেন আল্লাহর জান্নাতি বাগান, জোরে বলেন আল্লাহু আকবার। এই ভালো লাগছে তোমার? তাহলে আর একটু সাউন্ড বাড়াও, যদি ভালো লাগে বাড়াও। খেলা তো শুরু, খেলা হবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আছেন, আমি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের দ্বারপ্রান্তরে ঘুরে আমি যত রেখেছি, এখন জাতির মানুষকে কোরআন শেখানো দরকার, কোরআন জানানো দরকার, নবীর সুন্নাহ জানা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, প্রত্যেকটা আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাইরা, কমায়ো না, কমায়ো না বাবা, কমায়ো না, বাড়াও, যদি থাকে বাড়াও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করেন না, এখন ভালোই লাগছে নাকি? আগে থেকে একটু ভালো আছে। একটা সূরা আমি তেলাওয়াত করেছি, এই কোরআনের আয়াত আর কোরআনের আলোচনা কানের ভিতরে ঢুকায় যত জায়গা করতে পারেন, যাতে ওই সমস্ত এসব যেন কানে না বাজে। এক কথা বলছেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, ওই সূরাটার নাম সূরাতুল আনকাবুত। আমার সঙ্গে জবান করে বলেন সূরার নাম কি? দুই একটা হরেন ভিতরে দেওয়া যায় না কি? আমার ভাই, আমার বন্ধুরা লক্ষ্য করেন না, আওয়াজ ভালো হলে আলোচনা করতে মজা হয়। আপনার 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা করলেও সমস্যা নাই। আর আপনার এই সভাপতি সাহেব যে আপ্যায়ন করেছে, আমি তো 1 ঘন্টার আগে বললেও ছাড়ব না। আছেন তো ইনশাল্লাহ? চলে যাবেন কে কে? হাত তোলেন তো। ও চাচা, চাচা যদি নবীর তরিকা একটু খাওয়া দিবার, এইভাবে থাকা লাগতো না, শার্ট হয়ে যেতেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এইবার আসেন আমার ভাইয়েরা, আমি একটু তাফসীর করব, ঢুকবো ইনশাল্লাহ। এখন কিন্তু ওয়াজ শুরু, এতক্ষণ যা হলো শুধু এদিকে ওদিকে যাওয়া। আসেন আমরা এখন বাজে 12টা 20, একটাই শেষ করবো ইনশাল্লাহ। ফজরের নামাজ হবে তো? আওয়াজ কম, তার মানে ভেজাল বেশি নাকি? নামাজ হবে তো ইনশাল্লাহ? না, আসেন আমরা আরো 20 মিনিট কমাই দিলাম, এখন বাজে 20:40, দেখা যাক শেষ করা যায় কি। আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, জবান করে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধু, আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত। এই সূরাটার 1 নয় 2 নয় 69টা আয়াত, 7টা রুকু, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর বান্দারা শুনে নেন, সূরা আনকাবুত নাযিল হয় মক্কায়। লক্ষ্য করেন, এখন আলোচনা শুরু হচ্ছে আমার ভাইয়েরা। যদিও আপনারা এখানে লিখেছেন দোয়া মাহফিল, বার্ষিক ওয়াজ, এই ওয়াজ মানে হলো খোলা মেলা, তাফসীর মানে হলো বাবে তাফঈলের মাজদার। আমার ভাইয়েরা, তাফসীর মানে আগলা করা, তাফসীর মানে খুলে ফেলা, তাফসীর মানে উন্মুক্ত করে দেওয়া। আমার সঙ্গে একটু জবান খুলে বলেন, আমার মাথায় কি? জোরে বলেন। এই যে টুপি খুলে ফেললাম, আমার মাথায় কিছু মাল আছে নাকি টাকলা মুরাদের মতো ফাঁকা? বলেন আছে। এই যে টুপি খুলে ফেলে সাদে মাল আছে কিনা, এইটা দেখানোর নাম হলো তাফসীর। আমার ভাইয়েরা, তাফসীর যদি করতে হয়, এখানে মাদ্রাসা আছে, অনেক আলেম ওলামা আছে। আমার যদি ভুল হয় আমি শুধরিয়ে নেব, আর যদি সঠিক হয় আজকে আপনাদের সবার মানাই লাগবে। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তাফসীর মানে হলো খোলামেলা, তাফসীর মানে আগলা করা, তাফসীর মানে খুলে ফেলে জানায় দেওয়া। আসুন আমার ভাইয়েরা, 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, দেখা যাক কতটুকু বলা যায়। 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম। একটু জোরে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। আহাসিবান নাসু আইয়ুতরাকু
আয়াকুলু আমান্না আমান্না ওহুম লা ইয়াফতানুন। এরশাদ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সূরাটার নাম সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। একটু 20টা মিনিট কেউ উঠবেন না, আমি জোর হাত করে বলতেছি, আমার দিকে লক্ষ্য করেন। এখানে 4টা বিষয় আপনাদেরকে আমি জানাই দেব। 1 নম্বরে আনকাবুত মানে মাকড়সা। মাকড়সা চেনেন? অনেক বড়, অনেক শক্তিশালী, হাসিনার মতো পাওয়ারফুল। জোরে বলেন কতটুকু? জোরে বলেন। এখন কোরআনের কাছে আমরা এখন প্রশ্ন করব, কোরআন গরু মার্কা সূরা আছে, গরুর গোশত খায়, গরুর ভুঁড়ি খায়, গরুর চামড়া খায়, এমনকি গরুর চামড়াটাও আমরা ফেলি না। আল্লাহর বান্দারা গরুর অনেক গুণ আছে। গরু মার্কা সূরা তুমি দিলে, সূরাটার নাম সূরাতুল বাকারা, আমরা মেনে নিলাম। আল্লাহর বান্দারা হাতি মার্কা সূরা আছে সূরাতুল ফিল, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু ছোট্ট একটা প্রাণী নাম হলো মাকড়সা। মাকড়সার নামে কেন সূরা দিলে? ওগো রব্বুল আলামিন জানতে চায়। আমার ভাইরা বলেন তো দেখি, কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলেন তো দেখি, বলেন কোরআনকে জবাব দিতে পারবে? বলেন, অবশ্যই বলবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই প্রশ্নের জবাব 1 নয় 2 নয় আমার ভাইরা। আনকাবুত আবার 1 নয় 2 নয়, আমার এই নোটের ভিতরে প্রায় 91টা কারণ আমি বের করেছি। 1 নাম্বার কারণ আছে আমার ভাইরা, মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল সূক্ষ্ম একটা জিনিস বোঝা লাগবে, খেয়াল করেন ভাইরা। মেসাল মানে উদাহরণ, আল্লাযীনা মানে তোমাদের মধ্যে যারা ইত্তাখাযু মানে পাকড়াও করা, ধরা। আল্লাহর বান্দারা মিন মানে হতে, দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, আউলিয়া এটা বহুবচন, অলিগুণ 1 বচন। আল্লাহর বান্দা কামাসালিল আনকাবুত, আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর নীতিমালা বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম কানুন বাদ দিয়ে এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করে, মানুষের সুন্নাহকে ধরে নিতে চায়, এই দুনিয়ায় যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন নিয়ে জীবন চালায়, ওগুলো এই দুনিয়ায় মাকড়সার জালের নাই। কথা ঠিক কি? বলেন, মাকড়সার জাল ভাঙতে কি হাতুড় লাগে? এই দুনিয়ায় যারা ভারতের নীতি কায়েম করতে চায়, যারা ব্রিটেনের নীতি কায়েম করতে চায়, যারা নিজের মন গড়া নীতি দিয়ে দিন চলাতে চায়, শুনে নাও আমার আল্লাহ বলেন ওদের অবস্থা মাকড়সার জালের মতো। কবে যেন ছিন্ন হয়ে যাবে, হাসিনার মতো পালাতে বাধ্য হবে, পালানোর জায়গা পাবে না। তাহলে আমাদের জীবনকে সাজাতে হলে একজনের আইন, একজনের নিয়ম, একজনের কানুন মেনে নিতে হবে। আমার ভাইরা জবান খুলে বলেন তার নাম কি? এইবার আসেন 1 নাম্বার আয়াত, আলিফ লাম মিম। 1 নাম্বারে আলিফ লাম মিম। এখানে মাদ্রাসার ছাত্র যত শিক্ষক আছে আমাদের দিকে খেয়াল করেন, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। কি হরফে? এগুলোর অর্থ কেউ জানে না, জানেন কিনি? জোরে বলেন, আরো জোরে। কিন্তু এই বাংলাদেশের এই বছর 53টা জেলায় আমার দাওয়াত আছে।
এই 53টা জেলা ঘুরে ঘুরে আমি দেখলাম আমার ভাইয়েরা, 53টা জেলায় ঘুরে ঘুরে দেখলাম কিছু ভণ্ড আমাদের এই দেশে আছে যারা শিরিকের উপরে পড়ে আছে, যারা বিদাতের উপরে পড়ে আছে। আল্লাহর নবী বলেন, শুনে নাও, শিরিক আর বেদাত যেই জমিনে থাকে না, ওই জমিনে আমি আল্লাহর রহমত নাজিল করা শুরু হয়ে যায়, ইচ্ছা করে দেয়। কিন্তু শুনে নাও, যে বাজারা শিরিকের বিস্তার ঘটায় দেয়, আমি আল্লাহ ওই জমিন থেকে আমার একটা একটা করে রহমত তুলে নেই। বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার দূর সৌদি আরব, ও জায়গায় কোনো মাজার নাই, ও জায়গায় কোনো শিরিক নাই। কথা বলছেন না কেন? বলেন তো দেখি, বাংলাদেশের মানুষ সৌদিতে যায় না, সৌদির মানুষ বাংলাদেশে আসে? বলেন। অথচ আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, সৌদি আরবে খনিজ সম্পদ আছে 3টা, আর বাংলাদেশে খনিজ সম্পদ আছে 7 ধরনের। সুবহানাল্লাহ বলবেন না? জানতে চাই ও আটঘরিয়ার ভাইরা, 3 ধরনের খনিজ সম্পদ পাওয়ার পর তারা যদি ধনী হয়, আমরা 7 ধরনের খনিজ সম্পদ থাকার পরও কেন আমরা না খেয়ে মরি? তার 1 নাম্বার কারণ হলো আমাদের এই বাংলাদেশে শিরিক বেশি, আমাদের এই বাংলাদেশে বেদাত বেশি। আমার ভাইরা, ওই সৌদি আরবে সব আইন জারি আছে তা আমি বলছি না, কিন্তু ওই সৌদি আরবে কোনো বেদাত নাই, কোনো শিরিক নাই। সৌদি আরবের মাজারগুলোতে দেখেন, সাহাবীদের মাজার। আমার ভাইরা, সাহাবীদের কবরগুলো দেখেন, আল্লাহর বান্দারা একটা মাত্র ছোট্ট পাথর দিয়ে চিহ্নিত করা আছে। আর আমাদের বাংলাদেশে কুকুর শিয়াল মরে যায়, কবর 3 তলা হয়। কথা বলছেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। তার মানে এই বাংলাদেশে ভণ্ড কম না বেশি? 2022 সালের রিপোর্ট। আমার ভাইরা, এই বাংলাদেশে 48,500 পীর আছে। কত হাজার? জোরে বলেন, জোরে বলেন। তাহলে 48,500 যদি 2022 সালে থাকে, 24 সালের রিপোর্ট এখনো আসে নাই। 24 সালে তাহলে আরো 2-4টা বাড়ছে, তা বাড়ে নাই? তাহলে আমি এখন জানতে চাই, এই 48,500 পীর যদি আপনাদের এই আটঘরিয়ার ময়দানে একবার মিছিল করে, একবার কোরআনের পক্ষে কথা বলে, কোন সকিনা মর্জিনা জরিনা আগামীতে আর নির্বাচন করার সাহসই পায় না। কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। 48,500 যদি পীর হয়, মুরিদ তো আরো কম। বলে এমন একটা শয়তান আছে আমার কুষ্টিয়ায়, ওনাকেও মানুষ বলে পীর, ওটা হলো লালনের আকড়া। কথা বলেন না কেন? আমি আল্লাহর কসম করে বলি, আমি হক্কানি পীরের পক্ষে। এই জন্য এই কথাগুলো বলতেছি, যে জিনিস যত ভালো তার ডুপ্লিকেট তত বেশি বের হয়। কথা জোরে বলেন না কেন ভাইরা আমার? তার মানে হক্কানি আলেম, হক্কানি ওলামার পিছনে অধিকাংশই খারাপের দিক বয়ে নিয়ে আসতেছে। যারা ভণ্ড 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 লাগে, ভণ্ড ভণ্ড লাগে, ওদের ভণ্ড ভণ্ড লাগে। কেন? ওদের ভিতরে কোরআন নাই। কথা বলে। আমাদের এই কুষ্টিয়ায় এক শয়তান আছে, নাম হলো লালন। এই কথা বলেন না কেন ভাই? এমন শয়তান এই বাংলাদেশে আরো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, সুরেশ্বরে গেলাম। সুরেশ্বরে যাওয়ার পর আল্লাহর বান্দারা লালনের আকড়াও আমি গেছি কিছু নেওয়ার জন্য। এমন অনেক ভণ্ডর দরবারে আমি গেছি, নাম করতেছি না। আমার ভাইয়েরা, কোন একটা ভণ্ডর দরবারে যাওয়ার পর ঢুকে দেখতেছে আমার ভাইয়েরা, ওদিকে যেতে চাই না, যেহেতু আমার এলাকার কথা আমি বলি। ভিডিও হচ্ছে, সাইডে দিলে আবার বিপদ। আমার যে লালনের আকড়া আপনারা যারা পীর বলেন, আমি বলি ওইটা যদি পীর হয় তাহলে শয়তান হবে কোনটা? কথা বলছেন না কেন ভাই? আল্লাহর বান্দারা ঢুকতে যে লেখা আছে, সত্য সুপথে চল ওরে আমার মন। কথা তো ভালো, খারাপ? এরপরে দেখলাম সাইনবোর্ড যদি এটা হয়, ভিতরের গোডাউনের মাল কেমন আছে আমি দেখবো। ঢুকলাম, ঢোকার পরে দেখি আমারে দেখে গুলছনো গরুর মতো ফুসফুস করছে। মাথায় হাত দিয়ে উঁচু টুপি খুলে বগলের নিচে নিলাম, তার কারণে টুপি দেখতেছে আর ফুসফুস করছে। চিন্তা করলাম, আমি মাল না দেখে আমি যাব না। একটু আগায় গেলাম, যাওয়ার পর দেখতেছি একটা বাপ বসে আছে। এই 17 বছর আমরা এক বাপের তরিকা করেছি। আব্বা মোর কথা বলছেন না কেন?
এইভাবে দাঁড়ায় আছে আব্বা। 5 তারিখে যে দেখে আব্বা 60 কাজে শেষ দেয়, সুবহানাল্লাহ বলবেন না? 6 তারিখ সকালে আমাদের একটা মুজিব সত্তর আব্বা সত্তর ছিল। সকালবেলা যে দেখি আমাদের ওই কোস্টার এক মাদ্রাসার এক ছাত্র পাগড়ি মাথায় দিয়ে চারিদিকে তাকায় দেখে কেউ নাই, সেন খুলে গরম পানি স্প্রে করতেছে। হঠাৎ করে আমি যে বললাম, বাবা কেন এত রাগের ওপরে? বলছে, হুজুর এই আব্বা সত্তর যখন তৈরি হয় এই কুষ্টিয়ার 3 জন ছাত্রকে জেলখানায় এরা ঢুকাইছিল, আমি তো কিছুই করতে পারলাম না, সেন খুলে দিয়ে গরম পানি দিয়ে শার্ট করে দিলাম আর আল্লাহর বললাম, আল্লাহ মনের ঝাল মিটালাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো সুন্নাত পালন করলো, কথা বলছেন না কেন? আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়ালো, আজর তৈরি করছে মূর্তি, লাত মানতুজ্জাহাবল সরস্বতী দুর্গা, এভাবে যখন করতেছে আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, আব্বা এগুলো কি? আল্লাহর বান্দারা আজর ডাক দিয়ে বলতেছে, এগুলো হলো আমার খোদা। এগুলো কি? আমার খোদা। হুজুরদের বুদ্ধি তো কম নাকি? আপনারা বলেন কম। আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, আব্বা খোদা কাকে বলে? আল্লাহর বান্দারা আজর ডাক দিয়ে বলে। ওই সময় আজর একটা সত্য কথা বলেছিলেন, সৃষ্টি করেন যিনি, খোদা হন তিনি। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী মাথা চুলকায় আর ডাক দিয়ে বলে, আব্বা ওইটা যদি খোদা হয় তাহলে তোমার কথা ভুল। আমি দেখতেছি তুমি তৈরি করে করে রাখতেছ, তাহলে ওগুলো তোমার খোদা নাই, বরং ওগুলোর খোদাই হলে তুমি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা আজর ডাক দিয়ে বলে, এতদিন খুঁজেছি যারে, সে হুজুর বাস করে আমার ঘরে। কথা বলেন না কেন? এই সেই রাজাকার দৌড়াইছে গেল নমরুদের কাছে, ডাক দিয়ে বলে, হুজুর এতদিন খুঁজেছেন যারে, ওই সেই ইব্রাহিম বাস করে আমার ঘরে। রাজাকার রাজাকার ভাব, রাজাকার রাজাকার ভাব। আল্লাহর বান্দার এখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাখ্যা আছে, ওদিকে যেতে চাই না। নমরুদ বলতেছে, ছোট মানুষ যাও মূর্তি বেচা কিনা করতে দাও, দেখো ঠিক হয়ে যাবে। ওরাও মনে করেছিল এরে দিয়ে মূর্তি বানাবে আর মুসলমানদেরকে মূর্তি পূজারি বানাবে। শুনে নাও, মুসলমানেরা মূর্তি ভাঙার জাত, মুসলমানেরা মূর্তি তৈরি করে না। কথা বলা ঠিক কিনা ভাইরা? ইব্রাহিম নবীর কাছে আসলো, বাবা ছোট মানুষ যা বলছো মাফ করে দিলাম। এই যে ঝুড়ির ভিতরে লাত মানতুজ্জাহাবল সরস্বতী দুর্গা, একং ব্রাহ্মণ সৃষ্টং নিম্নং ওদারপিন্দ্র মহাশিনীন্দ্র নাস্তিত্ব সমতম ওম শান্তি, এগুলো নিয়ে যে একটু বাসারে বেচা কিনা করো। ইব্রাহিম নবী ওনার সাথে হাতের ভিতরে ছিল শাল, চাদর কিংবা গামছা, এইভাবে মাজার ভিতরে বাঁধছে। মাজার ভিতরে বাঁধে বলছে, আজকে খোদা সাহেব তোর সাইজ করবো, কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের কিতাবে লিখছে, ইব্রাহিম নবী এইভাবে বেটম বাঁধছে, গামছা বাঁধতে বলছে, আব্বা যাক তোর এমন সাইজ করবো চিন্তাও করতে পারবে না, খোদা হওয়ার জাল তোরে মিটাবো। 5 তারিখেও আমরাও আব্বাকে দেখে বলছিলাম, এখন সাইজ করার সময় একটাও খাড়া থাকতে পারবি না, ঠিক না? ভাইয়ের আমার বন্ধু আমার ভেগুদে ভাঙা হয়েছে, ওয়াজ বুঝছে গো আমার ভাইয়ের আমার বন্ধু। লক্ষ্য করেন, আজর চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঝুড়ির কর্নারে এইভাবে গামছাটা বানলেন। অনেক মৌলবী ওয়াজ করে, ইব্রাহিম নবী মাথায় করে নিয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন মূর্তি মাথায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। টানতে টানতে নিয়ে যায় আপনাদের আল্লাহর বান্দা, ভরতপুর থেকে টানতে টানতে মেন রোডে নিয়ে যাওয়ার পর, যেখানে মানুষের সমাগম বেশি, ইব্রাহিম নবী জোরে 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 গামছা ধরে হেক্সা টান দিয়েছে। হেক্সা টান দেওয়ার পর লাত পড়েছে মানতের ঘাড়ে, মানত পড়ে উজ্জার ঘাড়ে, উজ্জা পড়েছে হবরের ঘাড়ে, হবর পড়েছে সরস্বতীর ঘাড়ে, সরস্বতীর ঘাড়ে যখন পড়েছে, সরস্বতীর হাত নাই, একজনের ঠ্যাং নাই, একজনের চোখ নাই, একজনের নাক নাই, একজনের দাঁত নাই, সবাই আতা কানায় পড়ে আছে, সবাই এক জায়গায় হলো। ডাকতে বলে, ইব্রাহিম এটা আমার খোদা, এর নাক ভাঙা কেন?
ইব্রাহিম নবী বলছে আমার কোনো অপরাধ নাই, এ করে 14 দল, এ করে 18 দল, এ করে 36 দল, এ করে চাচার দল, এ করে চাচির দল, গম ভাগাভাগি করতে পারে নাই, এই জন্য ও ওর নাকে মারছে, ওর নাক সাজিয়ে পড়ে গেছে, ওর দাঁতে মারছে, ওর দাঁত নাই। সবাই একসঙ্গে জবাব দিয়ে বলল আমাদের খোদা তো কথাই বলতে পারে না, তো মারবে কেমনে? আল্লাহর নবী ইব্রাহিম বলছে এই কথাটা বলার জন্যই আসলাম, যে খোদা নিজেকে হেফাজত করতে পারে না, ওই খোদা কোনোদিন দেশ আর জাতির উপকার করতে পারে না। উপকার করতে পারে, উপকার করতে পারে, উপকার করতে পারে। জবান খুলে বলেন যে আরো জোরে, আল্লাহ ছাড়া কেউ পারে না। আর ওরা যা করে আমরা তো বিনয় ভাব দেখায়, কথা বলছে দেখো। আমার কুষ্টিয়ার মজমপুর থেকে একটা জায়গা আছে, ওই জায়গায় হচ্ছে মন্দির আছে, ওর পাশে আছে মসজিদ। মাগরিবের নামাজ সময় হয়ে গেল, মনে করলাম নামাজটা আদায় করে যায়। যাওয়ার পরেই দেখতেছি ভিতরে ঢুকে এক ঠাকুর, এত বড় বড় গোফ, উনি তখন এই শ্লোক পড়তেছে, এখন ব্রাহ্মণ সৃষ্টং নিম্ন উদার পিন্দ্র খাও কলা। আমি চিন্তা করলাম নরম কলা ঠাকুর খেলেও খেতে পারে। এরপরে বলতেছে উদার পিন্দ্র মহাশিরেন্দ্র নাস্তিত্ব ওং সমতম ওং শান্তি। এই নাও ডাব, এই নাও নারকেল। চিন্তা করলাম ছোটবেলায় ডাব বাড়ি মেরে ভাঙেও কোনো সময় মালা বের করতে পারি না, আর এই ঠাকুরের কত বড় ক্ষমতা, একটা বড় বড় ডাব খাইয়ে ফেলে। এ দেখা না ছাড়া যাওয়া যাবে না। আস্তে করে ঢুকলাম, ঢোকার পরেই দেখি পিছনে আর এক ডাকাত বসে আছে বস্তা নিয়ে। কি নিয়ে কথা বলেন না কেন, জোরে বলেন। এদিক থেকে বলতেছে ওম শান্তি, আর ওদিক থেকে বস্তা ঢোকাচ্ছে। শোনে না, এই ঠাকুর আলায় যারা আছে ওরা শুধু ভুড়ি মোটা করতে জানে। আজকেও যারা দাদা বাবুদের সাথে লিয়াজু করে জ্বালায়, ওদেরও চিন্তা করতে হবে বিদেশি ব্যাংক ব্যালেন্স টাটকা রাখার জন্য, তাছাড়া দেশকে ভালো রাখার জন্য কেউ করে না। জোরে বলেন ঠিক না? ভাই আমার বন্ধুরা, 1 নম্বর আয়াত আল্লাহর বান্দারা বলছিলাম আলিফ লাম মিম, এগুলোর অর্থ কে জানে? একটু বলেন, জোরে বলেন, আরো জোরে। অথচ আমাদের দেশে কিছু ভণ্ড আছে, ওদের অর্থ কি জানেন? বলবো, আলিফে আল্লাহ, লামে আমরা, মিমে মুহাম্মদ। তার মানে আল্লাহর নবীকে যদি পেতে চাও আমাদের ঠ্যাং ধরো, আমাদের তেল মালিশ করো। শুধু তোমরা তেল মালিশ করে হবে না, তোমার যুবতী বউগুলো দিয়েও তেল মালিশ করো। এমন দরবার এই বাংলাদেশে আছে না নাই? ওরা এই মহিলাদের মাইন্ড সেটআপ কিভাবে নেয় দেখেন। কিরামান কাতিবিন ওয়া রাজহাসরের দিন, মানে ওদের গান দুই এক কলি গাবো, বলবো কিরামান কাতিবিন ওয়া রাজহাসরের দিন, আল্লাহর দরকায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খাজায় আসে কান ওরে খাজা নবীর শান, প্রেমানন্দে না সেখানে খাজা বাবাই বাস করে। ডং 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 ডং, এক কথা বলছে না কেন? আসে না নাই? আল্লাহর গোলামেরা ভিতরে এসে দেখলাম এক ঠাকুর বসে আছে এই কায়দায়, ওই শয়তানের দরবারে। আমার ভাইরা, আমাদের যুবকরা যদি অভদ্র হয় তাও হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট পরে, আর আমি যে দেখলাম ঠাকুর বসে আছে লালনের ওই আকলায়, যারা বলেন যে এগুলো পীর, আরও এখান থেকে প্রায় 27টা দরবারের নাম আমার আছে। ওরা একটা শীতে কাটা আন্ডার প্যান্ট পরে বসে আছে, দুই দিক থেকে দুই মহিলা জিকির করছে হু হু হু। এক কথা বলছে না কেন? ভণ্ড ভণ্ড লাগে, বলে না কেন? ভণ্ড ভণ্ড লাগে, ওদের ভণ্ড ভণ্ড লাগে। আমার ভাই, আমার বন্ধুরা লক্ষ্য করেন, এই সমস্ত ভণ্ড পীর যারা আছে এদের জন্যই একটা একটা করে গজব বাংলাদেশে আছে না? রাত অনেক বেশি হয়ে গেছে আমার ভাইরা, ওইদিকে যেতে যাচ্ছি না। 2
নম্বরে সরল অনুবাদটুকু জানাই দে আমার ভাইরা। আল্লাহ ডাক দিয়ে বলে আলিফ লাম মিম। এইবার আমার সঙ্গে বলেন, এইগুলো চ্যালেঞ্জ স্বরূপ আয়াত, দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আরো জোরে, সাউন্ড কমে গেছে, জোরে 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 গিয়ার বাড়ায় দিয়ে বলেন কে? এইবার আসেন 2 নম্বরে মূল আলোচনা। ঢুকবো? হ্যাঁ, জোরে। আল্লাহ ডাকতে বলে হাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানুন। মানুষ তোমরা কি মনে করেছো টুপি পরবো, দাড়ি রাখবো, জুব্বা পরবো আর জান্নাতে চলে যাব? না না না, জান্নাতে যেতে হলে অবশ্যই ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। কথা কার? তুমি মনে করতেছো সারা জীবন যাই করছে এখন 2 ওয়াক্ত নামাজ পড়বো, পরের বাড়ি মিলাদ খাবো, দাড়ি দিয়ে বাড়ি মেরিয়ে জান্নাতে চলে যাব? না না না, ইমানদার যারা হবে তাদের সামনে ইমানের পরীক্ষা আসবে। এই ইমানের পরীক্ষায় যারা টিকে থাকবে ওরা হবে জান্নাতি। জবান খুলে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, আমার কেমন ইমানের পরীক্ষা দেখেন। আল্লাহর নবীর উপরে অকথ্য নির্যাতন তারা চালিয়েছে। এইবার একটু মনটা নরম করে দেন আমার ভাইরা, শানে নজরুলটা টেনে আনার জন্য আপনাদের শরণাপন্ন হলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় বন্ধু আমার, ও পাবনার ভাইরা। এই পৃথিবীর ভিতরে জানতে চাই, বলেন তো নবী, নবীর চাইতে ভালো মানুষ এই পাবনাতে একটাও আছে? যারা বললেন না ওদের মনে হয় আছে। জোরে বলেন, নবীর চাইতে কি ভালো মানুষ আছে? এমন নবী আমরা পেয়েছি, নবী একটাবার যদি হা বলেছে তাম পৃথিবীর মানুষের জন্য তা হালাল হয়ে গেছে। একটাবার না বলেছেন পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে গেছে। একটাবার যদি বলেছে, আঙ্গুল ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেছে। একটাবার যদি পাটা উঁচু করেছেন, আল্লাহ সম্মান বাড়িয়ে আর শাজিম পর্যন্ত নিয়ে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে শেষটা। এই পৃথিবীতে নবী কতটা ভালো মানুষ আমরা টুপিওয়ালা নয়, সেই তদানীন্তনকালের কাফের বেঈমানেরা কিভাবে স্বীকৃতি দিয়েছে চিন্তা করে রাখেন। আমাদের যাদের টাকা আছে, টাকা থাকলেই বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টগুলো আমরা করে ফেলি। সোনালী, রূপালী, পুবালী, সকিনা, জরিনা, মর্জিনা, আশা, হতাশা, বিরাশা, নিরাশা। এই বাংলাদেশে কত ব্যাংক আছে, একটার পর একটা অ্যাকাউন্ট খোলার পর আমরা টাকাগুলো জমা করে আসি। টাকা জমার পরে আমরা নিঃশ্বাস ছাড়ি, স্বস্তি ছাড়ি না ব্যাংকের টাকা লুটপাট হবে না, আমার চিন্তা নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই মক্কা নগরীতে কোনো ব্যাংক ছিল না, কোনো ব্যাংক ছিল না। সোনালী, রূপালী, পুবালী, সকিনা, জরিনা, মর্জিনা, আশা, হতাশা, বিরাশা, নিরাশা, একটা ব্যাংকও মক্কায় ছিল না। একটা মাত্র ব্যাংক ছিল, ওইটার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাত্র ব্যাংক, তার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহর বান্দারা কাফের বেঈমানেরা তাদের গচ্ছিত সম্পদগুলো মুড়ায়ে মুড়ায়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রেখে আসতো। একজন আরেকজনের কাছে যদি বলতো, ও ভাই, কেন মুহাম্মদের কাছে টাকাগুলো আনলে, জহরতগুলো নিয়ে গেলে, ও তো নিয়ে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। তখন ওই সমস্ত ব্যক্তিরা বলতে, শোনে নাও, এই মক্কা নগরীতে একজন মাত্র মানুষ, তার নাম হলো আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাত্র মানুষ, যে মানুষটার দিকে তাকালে এতিম তার মা হারানোর বেদনা ভরে যায়। একটা মাত্র মানুষ, যে মানুষটার দিকে তাকালে বাপ হারার বেদনা ভুলে যায়। একটা মাত্র মানব, যে মানুষটার দিকে তাকাইলে খোদার যন্ত্রণা সাহাবীরা ভুলে যায়। একটা মাত্র মানুষ, যে মানুষটার দিকে তাকাইলে আল্লাহর নবীর সাহাবীরা প্রশান্তি পায়। ওইটার নাম হলো মুহাম্মদ।
ভাই আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত ভালো মানুষ। ওরা বলতেই মক্কা নগরীর ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর একটাও নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একান্ত আপন জনে আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গচ্ছিত সম্পদ গুলো রেখে যেত। একজন আর একজনকে বলতো, শোনে নাও, আমাদের দেবদেবীর কসম দিয়ে বলি, এই মক্কা নগরী ধুলাই মলিন হয়ে যেতে পারে, মক্কার বড় বড় পাহাড়গুলো সব তছনছ হয়ে যেতে পারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখা গচ্ছিত সম্পদ যাররা পরিমাণ নড়চড় হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তার মানে পাহাড় ধ্বংস হয়ে যেতে পারে, মক্কা নগরী ধ্বংস হয়ে যেতে পারে। আমানতদারিতা ছিল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এ দুনিয়া উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখা গচ্ছিত সম্পদ যারা পরিমাণ নড়চড় হওয়ার সম্ভাবনা নাই। এমন নবী আমরা পেয়েছি, এমন রাসূল আমরা পেয়েছি, এমন ভাগ্যবান আমরা আমার ভাইরা। অথচ ওই নবীজির আদর্শ নিয়ে টুপি মাথায় দেই চুরি ছাড়তে পারি নাই, জুব্বা গায়ে দেই চুরি ছাড়তে পারি নাই। এমন নবীর উম্মত আমরা, ওই নবীকে মিলাদের ভিতরে ভালোবাসি কিন্তু অন্য জায়গায় নবীর নেতৃত্ব মানি না। কথা ঠিক কিনা? দুঃখের ব্যাপার হলো এখনো মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই। কথা বলছেন না কেন? আমরা এমন ইমানদার, আমরা এমন সৈনিক, অথচ নবীর কাছে কোটি কোটি টাকার সম্পদ যারা পরিমাণ নড়চড় হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার জোরে বলেন ভাইরা আমার। এইবার বলেন, এই হাদিস শোনার পর কি মনে হয় নবী কি ভালো মানুষ? বলেন, কথা বলেন ভাই। অবশ্যই ভালো মানুষ। বলেন আল্লাহু আকবার। এইবার বলেন, নবী ভালো না খারাপ? অবশ্যই জোরে বলেন, ভালো না খারাপ? এই নবী আমার ভাইরা অনেক বড় ঘটনা। ওই নবী আমার দিনের দাওয়াত দিলেন পাহাড়ের পদদেশে দণ্ডায়মান। নবী আমার ডাক দিয়ে বলে, ও মক্কা নগরের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের উল্টা দেশে একদল অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় সৈন্যবাহিনী দণ্ডায়মান তোমাদের উপর হামলা করবে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? মক্কা নগরীর সবাই বলল, অবশ্যই তা বিশ্বাস করব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমি একটা পর্যন্ত সময় আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি ভাইরা আমার। 50 বাজে আর মাত্র 10 মিনিট, হয়তো বা 5 মিনিট এদিক ওদিকে হতে পারে। আমার যদি আরেকটু আগে উঠাতো তাহলে আমি আলোচনাগুলো শেষ সুন্দর করে সাজিয়ে বলতে পারবেন। আপনারা লক্ষ্য করেন ভাইরা আমার, যেহেতু কবরস্থানের মাহফিল আমার ভাইয়ের অনেকগুলো বিষয় মাথায় নিয়ে রাখতে হয়। আমার দিকে লক্ষ্য করেন আমার ভাইয়েরা, আমরা একদিন চলে যাব ওই কবরে, কিছুই সঙ্গে যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। যে যতটুকু পারেন আমার ভাইরা ওই জায়গায় বসে আছে, যে যতটুকু পারেন একটু ভালোবাসার নিয়তে যতটুকু পারেন যোগদান করেন। আল্লাহ এই দানের বদৌলতে হলেও অল্প কবরের জায়গাটুকু আল্লাহ জান্নাত বানায় দেবে। বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা সভাপতি সাহেব 10,000 লিল্লাহি তাকবীর। আমি আলোচনা শেষ করবো ভাই, কালেকশন করছি না, একটু 10টা মিনিট সময় দেন এই ঘটনাটা শেষ করার জন্য। আমার সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার চিরবিদায় নিয়ে চলে গেছে। তার আব্বাজান প্রতিষ্ঠানের সভাপতি ছিল, বারবার বলছিল, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। এই পৃথিবীতে ওই সন্তানগুলোর কল্যাণ আমার আল্লাহ চান। যে ব্যক্তি মা আর বাবার জন্য খরচ করে, বলেন আল্লাহু আকবার। পাহাড়ের পদদেশে দণ্ডায়মান, লক্ষ্য করেন ভাই, পাহাড়ের পদদেশে দণ্ডায়মান আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলতেছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সবাই বলল, অবশ্যই তা বিশ্বাস করবো, তার কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, তাহলে শুনে নাও, লাট মানত, উজ্জা, হবল, সরস্বতী, দুর্গা পূজা তোমরা করো, এগুলো দুনিয়ার কোনো উপকার করতে পারে না। জবান খুলে বলেন তো দেখো, উপকার করতে পারে কি? বলেন। 5টা মিনিট মনটা নরম করে দেন, দেখেন 5টা মিনিট মনটা নরম করে দেন। আমার ভারতপুরের ভাইরা,
5টা মিনিট মনটা নরম করে দেন, একটুখানি দাঁড়ান 5 মিনিট, 5টা মিনিট মনটা নরম করে দেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলল, ও মক্কা নগরের লোকেরা, আমি যদি বলি অবশ্যই তোমাদের উপর হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? আমার ভাইরা সবাই এক বাক্যে বলতে লাগলো, অবশ্যই বিশ্বাস করব। আমার ভাইরা ওই সময় আল্লাহর নবী বললেন, চিরন্তন একটা সত্য কথা তোমাদের বলে যাই, শুনে নাও। তোমরা যে লাত মানত, উজ্জা, হবল, সরস্বতী, দুর্গা এগুলোর পূজা করো, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, এগুলো মানুষের কোনো উপকার করতে পারে না। তোমরা হাত দিয়ে তৈরি করো, পা দিয়ে লাঠি দিয়ে ফেলে দাও, এই মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না। উপকার যিনি করতে পারে, আর একটা বার জবান খুলে বলেন তিনি কি? আমার কথায় যদি এটাই বিশ্বাস হয়, তাহলে তোমাদের কাছে আমি অলংকারময় একটা বাণী দিয়ে যেতে চাই। তোমরা যদি পড়তে পারো, আশহাদু, পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সমাজের প্রধান যিনি ছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তদানীন্তনকালের কাফের বেঈমানেরা, আমার ভাইরা প্রথম লাইনে দাঁড়ানো। কেউ যদি অর্থ না বোঝে, আবু জেহেল কিন্তু বোঝে, তা বোঝে না? আবু জেহেল বুঝে ফেলল। এখন আপনার আমার সামনে যারা আছেন, আমি যদি বলি আংতা কালবন, ও আংতা ফকিরুন, ও আংতা গারিবুন, ও আংতা খিনজির, আপনারা মনে করবেন মনে হয় হুজুর আমার জন্য দোয়া করছে। অথচ অর্থ হলো তুই কুকুর, তুই গরিব, তুই একটা শুকর। এটা কি দোয়া না অভিশাপ? বলেন। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ কে ছাড়া, জোরে জোরে। আবু জেহেল আরবি বুঝতেন। আবু জেহেল বললেন, ও মুহাম্মদ, এইটাই যদি তোমার অর্থ হয়। পাশে ছিল আবু লাহাব, ধাক্কা দিয়ে বলে, ওই যে তোমার ভাতিজা আমাদের এত দিনের ধর্মকে অন্ধ বলতেছে। মনটা নরম করে দেন নবীর জন্য, দেখেন একটু মনটা নরম করে দেন। দেখো হামলা করো, মুহাম্মদরে ধ্বংস করো, না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আল্লাহর বান্দারা ইন্ডিমেন্ট টাইম আবু লাহাব পাথরের নিচে তাকালেন, পাহাড়ের পদদেশে তাকালেন। পাহাড়ের পদদেশে তাকানোর পর আমার ভাইরা, পাহাড় থেকে এক নয়, দুই নয়, 6টা টুকরা, মতান্তরে 4 টুকরা পাথর 2 হাতের ভিতরে নিয়ে নিলেন। একটাবার মুহাম্মদের দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে হাতের থেকে 2টা পাথর পড়ে গেল। তার কারণ নবীর মায়াবী চেহারা দেখে আল্লাহর বান্দারা, আবু লাহাব কট্ট কাফের হওয়ার পরেও আল্লাহর বান্দারা 2টা পাথর পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। 2টা পাথর হাতের ভিতরে। আমার ভাইরা, আবু লাহাব বুঝে নিতে পারলেন, আমি যদি আর একটা বার তাকাই, আমার এই 2 হাতের পাথর পড়ে যাবে, আমি মুহাম্মদকে আঘাত করতে পারবো না। আর আমি যদি আঘাত না করতে পারি, আমার মন্ত্রী আবু জেহেল আমার উপরে খুশি হবে না। আল্লাহর বান্দার ইন্ডিমেন্ট টাইম, আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দেরি করলেন না। ডান হাতের পাথরটা, সোনার ভাইয়ের আমার, যেই নবীর দিকে তাকাইলে এই দুনিয়ার মানুষগুলো তাদের বেদনা ভুলে যেত। আবু লাহাব হাতটা উঁচা করে একটা জোরে পাথর মারলেন। নিষ্ঠুর পাথর নবীজির বুকে লাগলো না, নবীজির মুখে লাগলো না। নিষ্ঠুর পাথর নবীজির পিঠেও লাগলো না। নিষ্ঠুর পাথর আল্লাহর নবীজির চোয়াল মোবারক, কপাল মোবারক লেগে গেল। কপাল মোবারক লেগে গিয়ে ফিনকি যে রক্ত বের হয়। আমার ভাইরা, আল্লাহর নবী আমার ডান হাত দিয়ে কপালটা জাপটে ধরলেন। কপালটা জাপটে ধরে আল্লাহর বান্দারা কপাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্তগুলো আমার ভাইরা হাতের এই কনুই বেয়ে টপ 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 করে জমিনে পড়তেছে। নবী আমার, এতিম নবী মুহাম্মদ, ও রক্ত দেখে ডাক দিয়ে বলতেছ, ও আমার চাচা,
আমার দিকে তাকায় দেখো, আমার তো মা নাই, বাবাও নাই। আমার এই রক্ত কিন্তু তোমার বংশের রক্ত। রক্তগুলো দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না? আমি মুহাম্মদ, আমি তোমার এতিম। আমার দিকে তাকাও চাচা, দেখো চাচা দেখো, আমার কপাল দিয়ে রক্ত দিয়ে ফিনকি দিয়ে রক্তগুলো বের হচ্ছে। এ রক্ত দেখে তোমার কি মায়া লাগে না? আবুল আহাব বাম হাতের পাথরটা আবার ডান হাতে নিলে, ডান হাতে নেওয়ার পর আল্লাহর নবী ইন্ডিকেট করে আর একটা পাথর নিক্ষেপ করলেন। ও আমার ভাইরা, এটা গল্প কথা না, এইটাই বাস্তবতা। আর একটা পাথর যখন নিক্ষেপ করলেন, নিষ্ঠুর পাথরটা আল্লাহর নবীজির সোয়াল মোবারক লেগে গেল। এই সোয়ারটা ছিদ্র হয়ে আল্লাহর বান্দারা রক্তগুলো চুয়ায়ে চুয়ায়ে টপ 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 করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী আমার দুই হাত দুই দিকে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মক্কা নগরীর লোকেরা, তোমরা তো আমাকে আল আমিন বলতে আর সাদিক বলতে, আমার দিকে তাকায় দেখো, আমার দেখে কি তোমাদের মায়া লাগে না? আমার দেখে কি তোমাদের একটু দয়া হয় না? আমি তো তোমাদের মুহাম্মদ। নিষ্ঠুরতার সাথে কেমনে পাথর মারো? আল্লাহর নবী আমার, আল্লাহর নবী আমার, আল্লাহর বান্দারা পাহাড়ের পদদেশে পড়ে গেলেন। আমার আল্লাহ ওই রক্ত মাখা নবীর উপরে এইভাবে অকথ্য নির্যাতনের পর আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী গো চিন্তা করো না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা আল্লাহ রাখতে বলে, যখনই বলবে ঈমান এনেছি, তখনই বিদ্বেষী মানুষগুলো কখনো কথা দিয়ে, কখনো ইট দিয়ে, কখনো রুবেল ব্রেড দিয়ে, কখনো পিস্তল দিয়ে, কখনো জেলার জুলুম দিয়ে তোমাদের উপর অত্যাচার করবে। চিন্তা করো না, এই অত্যাচারের উপরে থেকে তোমরা যদি বলতে পারো আমরা গোলাম কার, বলেন ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জুলুম সহ্য করার পর তোমরা যদি বলতে পারো আমি ইমানদার, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের জন্য ইহকালীন আর পরকালীন এই দুইটা জায়গায় আল্লাহর বান্দারা পাঁচটা বিপজ্জনক জায়গা আছে। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে হাসর, আর 5 নম্বরে মিজানের পাল্লা। ইমানের বদৌলতে আমি আল্লাহ এই 5টা জায়গায় আমি কুদরতি হাত দিয়ে পার করে দেব, বলেন আল্লাহু আকবার। তার ভিতরে 1 নম্বরে হলো মৃত্যু, 2 নম্বরে হলো গোরস্থান, 2 নম্বরে কি বলেন বলেন 2 নম্বরে হলো কবরস্থান। আমার ভাইরা, এই দুনিয়ায় এই যে আমার হাজী সাহেব, তার বাপে প্রায় 300 বিঘা জমি ছিল, আজকে তার বাপ নাই। ও আল্লাহর বান্দারা সব রয়েছে, কিন্তু তার বাপ এখন পাওয়া যায় না। আল্লাহর বান্দারা কোটি কোটি টাকার সম্পত্তি কি করবে? ভালো আমল যদি হয়, আজকের এই ময়দানে প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, তার জন্য দোয়া হবে। ওর চাইতে এই দোয়াটাই আল্লাহর কাছে বেশি দামি, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আর আলোচনা বাড়াতে চাই না, আপনাদের কাছে আহ্বান জানাই, ঈমান আনতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। আসেন আমরা দিনওয়ালা, মসজিদওয়ালা, কবরওয়ালা মানুষগুলো হয়ে যায়। কে কে আছেন আমার ভাইরা? আল্লাহর বান্দারা কবরস্থানের জন্য কে কে বলেন, কে কে? এখন দোয়া হবে ভাই, তাড়াতাড়ি
মর্জিনা খাতুন 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। ইমতাজ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। সিরাজুল 100 টাকা নগদ আল্লাহ দানকে কবুল করে নাও। আব্দুল খালেক মেম্বার আল্লাহ তুমি কবুল করে নাও। মেম্বার সাহেবের হায়াত দারাজ করে দাও। জোহরুল ইসলাম মৃত মায়ের জন্য দোয়া আছে 1000 টাকা করলো দান আল্লাহ বাড়ায় দাও মান আর সম্মান। আল্লাহ জোহরুল ইসলামের মায়ের কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ওগো রব্বুল আলামিন আখির মুনাজাত হবে ভাই বসেন বসেন এখনই। হেলাল 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান করলো আল্লাহ তুমি দানের হাত বাড়ায় দাও আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আমার আরেকজন ভাই 1100 টাকা বাকি এক বস্তা সিমেন্ট 500 টাকা নাও। কি নাম আইরুল ওইরুল ভাই আল্লাহ বান্দারা কবুল করে নাও নগদ 500 টাকা। আমল জন্দ খন্দকার আলম খন্দকার 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও জানে মানে বরকত দাও। মিলন মিয়া 500 টাকা আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আহমদ আলী 20 কেজি ধান আল্লাহ তুমি বাড়ায় দাও মান আর সম্মান ইজ্জত আর সম্মান। আকবর আলী 1 মণ ধান আল্লাহ বাড়ায় দাও মান আর সম্মান। আমার আরেকজন ভাই 300 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মজিবুর রহমান 100 টাকা 20 কেজি ধান আল্লাহ বাড়ায় দাও মান আর সম্মান। তারপরে মকসেদ আলী পরামানিক বলপাড়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। গাজীর মেয়ে 600 টাকা আল্লাহ তুমি তারে হজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। লুৎফর রহমান 500 টাকা আল্লাহ করে গেল দান কত বড় ভাগ্যবান আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল জব্বার প্রবাসী 1000 টাকা করে গেল দান আল্লাহ ওই ব্যক্তি কতটা ভাগ্যবান। হযরত আলী এটা হযরত আলী আলহাজ 1000 টাকা দান করে গেল আল্লাহ তুমি কবুল করে নাও। রইস উদ্দিন 1000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও। আব্দুল আজিজ 300 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আশরাফ 300 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আর ওই ইয়াসিন মালিতা 2000 টাকা করে গেল দান। ইয়াসিন আলী খান 2000 টাকা করে গেল খান আল্লাহ তুমি বাড়ায় দাও তার জমির ধান। আল্লাহ শফিকুল ইসলাম 1000 টাকা আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ সম্মান আর ইজ্জত বাড়ায় দাও। জাহের মোল্লা 5টি সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। আলহাজ সুবহান আলী 1000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। হালিম মোল্লা 1000 টাকা আল্লাহ তুমি খাইতে দাও তার বড় বড় জান্নাতের মাছের কাল্লা আল্লাহ ছাড়াইয়া দিও না। মন্টু আন্টু 1 নগদ 100 টাকা। সরিষা 5 কেজি এই আন্টু কিনা আছে এখানে সরিষা 5 কেজি আল্লাহ কবুল করে নাও। নজরুল ইসলাম 1 মণ ধান আল্লাহ বাড়ায় দাও মান আর সম্মান। রিয়াজউদ্দিন 1000 টাকা করে গেল দান আল্লাহ কত বড় ভাগ্যবান কবরের ভিতরে তুমি বাড়ায় দাও শান আর মান। রুহুল 500 টাকা রুহুল কুদ্দুস আল্লাহ তুমি কবুল করে নাও। শহীদুল 1000 টাকা আল্লাহ বাড়ায় দাও সামান আর সম্মান। কাউসার আল্লাহ তুমি তার হাউজে কাউসারের মালিকের কর্নারে থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে দাও। শাহিদা খাতুন পিতা মাতার জন্য দোয়া আছে 200 টাকা। শাহিদা বেগমকে কবুল করে নাও তার মা বাপকে কবুল করে নাও। সকিব 20 কেজি ধান নগদ 100 টাকা আল্লাহ তুমি বাড়ায় দাও মান আর সম্মান। আল্লাহ যারা করে গেল দান ওরা কত বড় ভাগ্যবান তোমার কাছে তাহাজ্জুদের সময় দোয়া করে আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ খাস করে আমার ভাই কলিজার টুকরা বড় ভাই আলহাজ আবুল কালাম আজাদ মাস্টারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তার বাপের রুহের মাগফিরাতে 10,000 টাকা দান করেছে রব্বুল আলামিন খাস করে দোয়া করে আল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি কি নাম খোয়াজউদ্দিন মোল্লা আল্লাহ খাস করে দোয়া করি আল্লাহ ওই মানুষটার অল্প কবরের জায়গাটুকু প্রশস্ত জান্নাতের বাগান বানায় দাও। আব্দুল আজিজ খান নাই কই কি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর মোজাহার আলী আলহামদুলিল্লাহ। মোজাহার আলী কই তাহলে বেশি করে দান করতে বলেন কবরে ডাক চলে গেছে মনে হয়।
নাকি না? দোয়া করে আল্লাহ সুস্থতা দান করো, জবান খুলে বলেন আমিন। আসলে এই পাবনার ভিতরে আসলে এদের দুইটা জিনিস খুব খারাপ হয়। আমি সামনে সামনেই বলি, গোপনে বলছি না ভাই, কিছু মনে করেন না। এক, মাইক হয় অমাইক, কি হয়, আর দুই, এত রাত্রে উঠায় যে যখন ওয়াজ শোনার মতো ছাগল গরু একটা কিছুই থাকে না, 4-5টা লোক থাকে, হুজুর কানে হাত দিয়ে যা বান বান, লোক নাই। এই একটা পর্যন্ত এই শীতের রাত, অন্য রাত মানে 3টা। কথা বলছে না কেন? একমাত্র যাদের কলিজায় আল্লাহর ভয় আছে ওরাই একটু শোনার জন্য বসে থাকে। বলেন আল্লাহু আকবার। খাস করে দোয়া করি এত রাত পর্যন্ত যারা সময় দিলেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই মানুষগুলোর হাত তুমি ফিরাই দিও না, কবুল আর মঞ্জুর করে না। দেখেন, এই জন্য আসলে প্রধান বক্তাকে যদি 9টায় উঠানো হয় তাহলে আলোচনার একটা মুড থাকে। এই জন্য অনুরোধ করবো, আমার একটু দোষ ছিল, আমার একটু আসার একটু দেরি হচ্ছিল, আমি ঢাকা থেকে আমার গাড়ি আসতে একটু দেরি হয়ে গেছিল। যাই হোক, যতটুকু হলো আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন তার একটা বার চার্জ দিয়ে আল্লাহু আকবার। একেবারে আস্তে বলেন, জোরে বলার দরকার নেই, বলেন আল্লাহু আকবার। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়, এ কোন দেশ? এইবার জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ তুমি কবুল করে নাও। আসেন সভাপতি সাহেব কথা বলুক, আমরা একটু দোয়া করে দিই। কথা বলেন, কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধেয় হাফিজুর রহমান, মৌলানা হাফিজুর রহমান জিহাদি সাহেব, আমি যখন তাকে ইনভাইট করি, দাওয়াত দেই, তখন উনি আমাকে একটা কথা বলছিলেন যে সভাপতি সাহেব, দাওয়াত তো পাবনা নেব, পাবনা তো মাইক ভালো না। তো আসলেই এটা সত্যি তাই হয়ে গেল। মাইকলা কিন্তু আমি খুব মতো বলছিলাম যে আমার যে হুজুরটা আসবেন উনি কিন্তু প্রথমেই বলছেন, উনি কিন্তু তার সামনে বলছি, উনি 1টি টাকাও চাই নেন না। আমি ওনার এলাকার 1-2টা ছেলের সঙ্গে হঠাৎ করে পরিচয়, তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ওনার খবর পেলাম। খবর পেয়ে ওনার ওই 2টা ছেলেও বলল যে হুজুর টাকা চেয়ে নেয় না। আমি সামনে বলতে কেমন হয়, বললাম যে হুজুর পথ খরচ হিসাবে কিছু টাকা দেই, উনি তাও আপত্তি দিলেন। ফোন করলেই বলতেন যে সভাপতি সাহেব মাইকটা ভালো করে দিয়েন। আসলে মাইকটা যাই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আশা রাখি মাইক ভাইকে বলবো যে তোমার মাইকটা ভালো, তারপরে আরেকটু ভালো হলে ভালো হয়। তো যাই হোক, আমাদের খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, এর জন্য আমরা আমাদের গ্রামবাসী আমাদের তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যারা এখানে মানে বসে আছেন এবং যারা দান করেছেন, যারা হয়তো দান করতে পারেন নাই, সমর্থ হয়তো হয়নি, সবাইকে ধন্যবাদ দেই যে আপনারা আমাদের এই জালসাকে প্রাণবন্ত করেছেন। এর জন্য আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। এবং পাশাপাশি আমাদের হিসাব আপনাদেরকে একটু পরেই আমরা জানিয়ে দেব, টেবিল কালেকশন কত হয়েছে এবং হাট বাজার সহ চাউল সহ আপনাদেরকে আমরা একটা ফিগার, সম্ভাব্য একটা ফিগার জানাবো। ধন্যবাদ সবাইকে। আমি আমার হুজুরের কাছে আমাদের এই কবরে যারা আছেন, আমাদের যারা আছেন, যারা অসুস্থ আছেন, যারা সুস্থ আছেন, ছোট বড় কচি কাঁচা, সবার জন্য দোয়া চাই হুজুরের কাছে। আমি প্রথমেই শুভেচ্ছা বক্তব্যে বলেছিলাম, পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চাই। ফিলিস্তিনিতে আমাদের ভাইরা বোনেরা, কচি কচি বাচ্চা, কোলের শিশুরা কিভাবে মৃত্যুবরণ করছে ইহুদিদের অত্যাচারে, তাদের জন্য দোয়া চাই। সারা মুসলমানদের জন্য দোয়া চাই। হুজুরের কাছে এই আহ্বান রেখে আমি আমার এই শেষ বক্তব্য এবং আমরা ফেকারটা জানাবো, ওই সময় 2-1টি কথাও বলবো, এই আশা প্রত্যাশা রেখে হুজুর ভালোভাবে সুস্থভাবে হুজুরের এলাকায় পৌঁছে যাক, এর জন্যও আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দাও। আসলে
মাইকটা কেন ভালো নিতে বলি, আমাদের তো একদিন না, প্রতিদিন এই সারা রাত, এখন দেখেন এই গাড়ির ভিতরে ঘুম হবে, দিনের এক অংশ ঘুম হবে, আবার আর এক জায়গায় যেতে হবে, শারীরিক অবস্থাও ভালো না। মাইকটা ভালো হলে আস্তে আস্তে কথা বললে স্পষ্ট শোনা গেলে একটু নিজের কাছেও ভালো লাগে। যাই হোক ভাই, ওর উপরে অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ ও পরে ভালো দিয়েছে মোটামুটি। আল্লাহ তাআলা ওকে কবুল করে নিক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন এই গভীর রজনীতে ভরতপুর কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কলবে ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে রব্বে কারীম আমি তোমার নালায়েক গুনাহগার গোলাম, এই গভীর রজনীতে তোমার দরবারে ফকিরের মতো হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন। তাহাজ্জুদের এই সময় তোমার কাছে কলিজা ভরে দোয়া করি আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। আমল করবার মতো উলামা হযরত থেকে যে কথাগুলো শুনলাম আল্লাহ, তুমি আমাদেরকে আমল করবার মতো তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের সভাপতির দায়িত্বে আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার, শ্রদ্ধা ভাজন বড় ভাই। ছোট মানুষ, আমি বারবার খোঁজ নিচ্ছিল, আমি গুনাহগার গোলাম, এই গভীর রজনীতে তোমার কাছে ভিক্ষা চাই। আমার আবুল কালাম আজাদ মাস্টার সাহেবের আব্বা চিরবিদায় নিয়ে চলে গেছে রব্বুল আলামিন। প্রতিষ্ঠাতার সভাপতি ছিল রব্বুল আলামিন, কি দেব কিছুই দিতে পারছি না। এই মানুষগুলোকে নিয়ে তোমার কাছে কলিজা ভরে ভিক্ষা চাই রব্বুল আলামিন। ওই মানুষটার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। প্রতিষ্ঠাতার সভাপতি থেকে শুরু করে এই কেন্দ্রীয় গোরস্থানের যত মানুষ কবরস্থ হয়ে গেছে আল্লাহ, সকলের জন্য কলিজা ভরে দোয়া করি আল্লাহ। দায়িত্ব পালনের ভিতরে ভুল হলে মাফ করে দাও আল্লাহ। কমিটির ভিতরে যত মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, খাস করে কলিজা ভরে দোয়া করি সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আলহাজ সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মুজাহার হোসেন আল্লাহ তুমি তাকেও কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল আজিজ খান ভরতপুর কেন্দ্রীয় গোরস্থানের আল্লাহ সেক্রেটারি, কলিজার ভরে দোয়া করি আল্লাহ, অসুস্থ আছে আল্লাহ তুমি শিফায়ে কামিলা নাজেলা দান করে দাও। আমার পূর্বে অনেক উলামা হযরত কথা বলেছেন আল্লাহ, তার ভিতরে আবার অসর যুক্তিবাদী ভাই মহসিন আলম ভাই কলিজা ভরে দোয়া করি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার এই বাম পাশে আল্লাহ বিশাল মাদ্রাসা, আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্রগুলোকে যোগ্যতার সাথে ফারেগ হওয়ার তৌফিক দিয়ে দাও। যারা খেদমত করছে আল্লাহ মুহাতামিম থেকে শুরু করে আল্লাহ যত খাদেম আছে আল্লাহ তুমি সকলকে কাবা শরীফের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার বাম পাশে আমার ডান পাশে সহ মঞ্চের সহ যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ, জানি না কার জন্য কাফনের কাপড় বাজারে চলে এসেছে আল্লাহ, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। জানি না কখন কার ডাক পড়ে যায়, তেমন তো আমল আমাদের নাই। ও রব্বুল আলামিন, এই ভরতপুরের মাটি থেকে মাহফিলের ময়দান থেকে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল যারা সাজালো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল গো আল্লাহ, কলিজা ভরে দোয়া করি আল্লাহ এই মানুষগুলোকে তুমি খালি হাতে ফেরায় দিও না। মানুষগুলোর জন্য কলিজা ভরে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন। এই মাহফিলটাকে
কিয়ামতের আগ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই ভরতপুর কেন্দ্রীয় কবরস্থানে যত মানুষ শুয়ে আছে আল্লাহ, আজকের এই মাহফিলের বদৌলতে হলে আল্লাহ ওই মানুষগুলোর কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। গভীর রজনীতে মনে পড়ে যায় আল্লাহ, আব্বা হারার বেদনা কলিজার ভিতরে বছর দেয়। ওগো আল্লাহ, 10টা বছর হয়ে গেল আব্বা হারায় ফেলেছি, জানি না কি অবস্থায় আছে। রব্বুল আলামিন আমার আব্বার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমার মাস্টার সাহেবের আব্বা সহ যত মানুষের আব্বা কবরে চলে গেছে গো আল্লাহ, আমরা ভিক্ষা চাই, আমাদের আব্বার কবরটুকু তুমি জান্নাত বানায় দাও। জনম দুঃখিনী মা, ও আল্লাহ, এই গভীর রজনীতে মনে পড়ে যায় মায়ের কথা। আমাদের যাদের মা নাই, পৃথিবীর সবচেয়ে মধুমাখা নাম মা। আমাদের যাদের মা নাই, ও রব্বুল আলামিন, আমাদের মা গুলোর কবর তুমি জান্নাত বানায় দাও। রব্বুল আলামিন, এই আটঘরিয়ার মাটির নিচে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবর গুলো তুমি জান্নাত বানায় দাও। পর্দার অন্তরে মা ভগ্নী যারা আছে আল্লাহ, ওই মা বোন গুলোকে এক একটা হযরতে খাদিজা আয়েশার মতো কবুল করে নাও। রব্বুল আলামিন, ভরতপুর কেন্দ্র কবরস্থানে কমিটির যত সদস্য আছে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, কবরস্থান উন্নয়নের জন্য যারা টাকা পয়সা দিল আল্লাহ, রব্বুল আলামিন তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, এই কবরে তো যাওয়া লাগবে, আমাদের কিছু সামান গোছানোর তৌফিক দিয়ে দাও। মঞ্চে বয়োজ্যেষ্ঠ একটা মহিলা তোমারে ভালোবাসে আল্লাহ, আজকে এই মাহফিলে কবরস্থানের উন্নয়নে 1 লক্ষ টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ, তুমি তার মনের নেক মকসুদ কবুল করে নাও। আল্লাহ, তার মা বাপ থেকে শুরু করে যত মানুষ আল্লাহ বেঁচে আছে আল্লাহ, তুমি নেক মকসুদ দিয়ে দাও। আর যদি না বেঁচে থাকে তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে মাইল করা থেকে শুরু করে যত মানুষ আল্লাহ সহযোগিতার হাত বাড়াই দিব আল্লাহ, কলিজা ভরে দোয়া করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার ওসাইদুল্লাহর ইলমি যোগ্যতা তুমি বাড়ায় দাও, বিশ্বের ময়দানে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নাও। আমার গাড়ির ড্রাইভার রাজ আলী ভাই তার ছোট্ট কন্যাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার মাটাকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ, আমার আহলেহাকে তুমি সুস্থতা দিয়ে দাও, দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, প্রতিদিন আল্লাহ কোরআনের দাওয়াত নেওয়ার কারণে আল্লাহ আমার শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি সুস্থতা দিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে আরেকটা প্রার্থনা জানায় যায়, বাংলাদেশ এই ছোট্ট ভূখণ্ড আল্লাহ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এই দৃশ্য আরেকটা বার দেখার তৌফিক দিয়ে দাও। আমাদের চর্মচোখে যেন দেখতে পাই আল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। আলেম উলামাদের মাধ্যমে আল্লাহ কোরআনের রাজ কায়েম হওয়ার আন্দোলনে আমরাও শরীক হতে পেরেছি। এই দৃশ্যটা দেখার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সমস্ত প্রকার জালিমের হাত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ভরতপুরের মা বোন গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। পর্দান্তে মা ভগ্নী যারা দোয়া আছে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই কেন্দ্রীয় কবরস্থানের যত সদস্য আছে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই এই গভীর রাতে, ও আল্লাহ জানলে কখন কার কিভাবে ডাক পড়ে যায় আল্লাহ। যখন এই দুনিয়া থেকে চলে যাব আমাদের জবানে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।